এই মেয়েটাকে যদি তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে এই ফ্যামিলি থেকে ঘাট ধাক্কা দিয়ে যদি তুই দূর দূর করে বের না করতে পারিস, সবার জীবনটা একেবারে বিষাক্ত করে তুলবে। ট্রাস্ট মি। তুমি এতটা নীচ রিমলি, আমার মানুষ চিনতে এত ভুল হলো। প্রথমে তুমি আমার বোনের নামে মিথ্যে বললে, এখন তুমি আমার ভাইয়ের নামে মিথ্যে বলছো। যে ভাই যে কিনা তোমার ভালোর জন্য আজ সবার কাছে খারাপ হলো, সবার কাছে খারাপ হলো রিমলি। যে ভাই যে কিনা আমার এগেনস্টে গেছে তোমার জন্য, আমার মমের এগেনস্টে গেছে তোমার জন্য। কেন? জাস্ট শুধুমাত্র তুমি নিজেকে অনেস্ট প্রমাণ করার জন্য ওর উপর এত বড় অপবাদ দিচ্ছ রিমলি। তুমি গ্রাম থেকে শহরে এসে একবারে বদলে গেছো রিমলি। ইউ নো হোয়াট, তোমার আর একটা বাজে কথা আমি শুনবো না। সেদিন মোড়ল ঠিক বলছিল তুমি একটা খারাপ মেয়ে, কিন্তু এতটা খারাপ আমি জানতাম না রিমলি। ছি 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 ছি। রিমলির কথাটাও শোনো উদয়, ওকে একটু বলতে। আরে ওকে আর কি বলতে দেবো? কি বলার বাকি আছে ওর? আমি তো ভাবতেই পারছি না, আমি আমার ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট টাইম ওর জন্য ওয়েস্ট করেছি। আমি কি ভেবেছিলাম ওকে লিখিয়ে পড়িয়ে নিজের পায়ে দাঁড় করাবো, শুধুমাত্র ওর জন্য আমি আমার মমের এগেনস্টে গেছি, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এগেনস্টে গেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, তাদের বিরুদ্ধে গেছি। বাট ওয়াই রিমলি? আপনি আমায় আবারও ভুল বুঝলেন গাড়ি বাবু। এই কোথায় যাচ্ছিস তুই সর্বনাশী মেয়ে? দাঁড়াও রিমলি, আজ শুধু এই ড্রয়িং রুম থেকে নয়, তোমাকে এই বাড়ি থেকে আমি বার করে দেবো। জাহান্নামে যাবে? আবার কোথায় রিমলি? ঘুরে তোমাকে আমার কাছেই আসতে হবে। আজ থেকে এই বাড়িতে থাকার সমস্ত অধিকার তুমি হারিয়েছো। তুমি এক্ষুনি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। And that is final. এক্ষুনি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, and that's my order. আমি এটাও জানি যতক্ষণ না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে ততক্ষণ তুমি এখানে ক্লাউনের মতো দাঁড়িয়ে থাকবে। না বড় ম্যাডাম, আমার মাথার গোসার ঠাইটা কাইরে নেবেন না বড় ম্যাডাম। বৌদি দোহাই তোমার, ওকে বাড়ি থেকে বের করো না, ও আমাদের বাড়ির বউ। আর প্লিজ মম, তুমি রিমলিকে তাড়িয়ে দিও না। কাকে বলে আমাকে ছাড়ো, উদয় উদয় তুমি রিমলির কথাটা না শুনে ডিসিশন নিও না উদয়। কাকে বলে আমাকে ছাড়ো, কাকে বলে ছাড়ো, আমাকে যেতে দাও, কাকে বলে। উদয় উদয় তুমি রিমলির কথাটা একবার শোনো উদয়। দাঁড়াও উদয়,
কিন্তু এই মাঝরাতে তুমি ওকে নিয়ে কোথায় যাবে? আমার ওপর ভরসা রাখো মম। আমি এতদিন ধরে যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করে আমি ফিরব। আজকের পর শুধু আমার লাইফ থেকে নয়, তোমাদের সবার লাইফ থেকে, এই মুখার্জি বাড়ি থেকে রিমলি নামটা চিরদিনের জন্য মুছে গুড বাই রিমলি। তুমি এক্ষুনি তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ভোর হতে চললো সমিলি, শুভে চলো। ইন্দ্র, তোমার কি মনে হয় এই সিচুয়েশনে আমি আমার দু চোখের পাতা এক করতে পারবো? কখনো নয়, কখনো না। সমিলি, আমি বুঝতে পারছি, কিন্তু না না ইন্দ্র, না, তুমি বুঝতে পারছো না। আজ এ বাড়িতে যা ঘটে গেছে তোমার কোনো ধারণাই নেই। আমি মেয়ে হয়ে সেটা শুধুমাত্র দেখলাম। আজ আমগো রিমলির অষ্টমঙ্গলা ঠাকুর, আজকের দিনে যদি মায়াটা দেখা পাইতাম তাইলে পরানে একটু জল আইতো। মামি, রিমলি, রিমলি আইসো নাকি? রিমলি, ওরে রিমলি রে, এটা কে আইছে গো? আমার মায়া আইছে গো, আমার মায়া আইছে। ও মা গো, মা। Gondu! Gondu, ay! দেখ কে আইছে, আয় রে বাইরে আয়। দেখ। আরে রিমলি রে। ছোট্ট বাবু, কি আপনি এই অষ্টমঙ্গলের দিন আমাদের মায়াটা হলো এই বাড়িতে আসবেন, আমরা ভাবতে পারি না। আপনারা কি কইরেছে, ধন্যবাদ জানাই, আমি জানি না। জানিস ইংরেজি, আমি জানতাম গাড়ি বাবু তোকে ঠিক নিয়ে আসবে। আমি তো বলেছিলাম অষ্টমঙ্গলাতে কত কিছু হবে। এই শুনতাছ, তুই নান্টুর মায়েদের সব খবর পাঠাও, মেয়ে জামাই অষ্টমঙ্গলে বাড়িতে আছে, কিছু খবর পাঠাও। আমি ওরই খবর দিয়েছি। ও টগর মা, শোন না, একটু খবর খান দিয়ে আয় না। জামা যা। ওই শোনো না, এখন কথা ছিল কি, ওই
আপনারে মামা মামি অষ্টমঙ্গলে আসার জন্য ফোন করছিল? হ্যাঁ, ফোন করেছিলেন। আসলে আমার খেয়াল ছিল না, তাই তোমাকে আজকের দিনে ভুল করে নিয়ে এসেছি। কিন্তু যদি খেয়াল থাকতো তাহলে আজকের দিনে তোমাকে এখানে কখনো নিয়ে আসতাম না। ও গাড়িবাবু, এখন কিন্তু রিমলি দিয়ে আমাদের অনেক গল্প করেছো তুমি। আর আমরা তো এতদিন রিমলি দিদিকে দেখতেই পাইনি। আচ্ছা রিমলি দিদি, গাড়ি বাবুকে কি আমরা গাড়ি বাবু বলে ডাকবো নাকি জামাই বাবু বলে ডাকবো? কি বলে ডাকবি তুই এখনো পর্যন্ত জানিস না? এটা কি রে? এই তুই চুপ করবি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কি ব্যাপার? এদের দুইজনের মধ্যেকার ব্যাপারটা কেমন যেন সানা কাটা লাগতেছে। এই তোরা খাড়া এক জায়গায় চেঁচামেচি করিস না মনে। আরে খাড়া কই খালি ঝামেলা করে। ছোট বাবু আপনি খাড়া আছেন কেন? আইন না বইন না। আসলে থাক আজকে মানে আরে তুমি বলো না, নিয়ে যাও। রিমলি চল তো আমার লাগে একটু চল ভিতরে। আয় 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 আসেন ছোট বাবু, আসেন। কি সৌভাগ্য আমাগো। আপনারা কি ভোর রাইতে বাইরেছেন? মাঝরাত মাঝরাইতে? না মানে হ্যাঁ, ওই ভোরের আলো ফুটতে ফুটতে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের চমকে দেবে বলে, তাই না জামাই বাবু? বস মা বস। ওরে সরাস কেন? কেমন আছিস রে মা? হ্যাঁ কেমন আছিস? ভালো? আরে তুমি জানো তো মামি, তুমি তোমরা কেমন আছো গো? এখান থেকে যাওয়া আজ তক তো তোমাকে কারোর খোঁজই নিতে পারি নাই। আমারে তুমি ক্ষমা কইরো। তোমাকে রিমলি তোমাকে বুঝলে যাই নাই গো। তুই একেবারে সেই খেপি রইয়া গেছিস। কি কস? তুই তো সেই হানে নিজের ঘর করতে গেছিস। তোর স্বামীর ঘর, তোর সংসার। তোর মামা মামি তোরে কখনো ভুল বুঝতে পারে? আচ্ছা গাড়িবাবু, তুমি তোমার এই বন্ধুকে নিয়ে এলে না কেন? ওর সঙ্গে তো আমার খুব জমে, হেব্বি ভাব আমাদের। কি করে আনবো ঘন্টু? তোমার রিমলি দিদির জন্য পরমের সাথে আমার সম্পর্কটাই যে নষ্ট হয়ে গেছে। ভুলে যাস না তুই শুধু আমার বন্ধু, গার্জেন নস। ওকে, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, তাই তোর থেকে কোনো জ্ঞান আমি শুনতে চাই না। ও গাড়িবাবু, ও সরি জামাইবাবু, তুমি এত কি ভাবছো? না কিছু ভাবছি না ঘন্টু। কি হয়েছে বলো? তোমাদের তো কত বড় বাড়ি, কত আলো দিয়ে সাজানো, বন্দুকওয়ালা দারোয়ান, বাপ রে। তুমি আমাদের বাড়ি কবে গেলে? আরে সেই যে তোমাদের বউ ভাতে আমরা কলকাতায় গেছিলাম তোমার বাড়িতে। তুমি আমাদের বাড়িতে গেছিলে? কখন?
আপনারা আমাদের বাড়িতে এলেন, ভেতরে এলেন না কেন? মা তো না না মানে হইতেছে কি ছোট বাবু, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, অত দূরে যাতায়াত এখন আর শরীরে সয় না, তাই আমার জন্যই সবাই আমরা ফিরে আইছি, আর কিছু না। কথাটা তো কনভিন্সিং মনে হচ্ছে না। আসলে ব্যাপারটা কি? ও, তুমি আমারে ক্ষমা কইরো ঠাকুর, যাই হয়ে যাক না কেন ওই মুখার্জি বাড়ির সত্য আমি মামা মামিরে মুখ ফুইটা কইতে পারুম না। আইজ যে তোর মুখ থেকে আমার সত্যটা জানতেই হইব রে রিমলি, যে কইরাই হোক। হ্যাঁ রে রিমলি, হ্যাঁ কই কি ওই তোর শ্বশুর বাড়ির মানুষজন ভালো? তেনারা কেমন? ওনারা সবাই খুব ভালো, খুব ভালো। আমারে এত ভালোবাসে না মামি, তুমি কল্পনাও করতে পারবা না। আমার তো এরকম শ্বশুর বাড়ি পাইয়া কপাল একেবারে খুইল্লা গেছে গো। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। দ্যাটস অল। তুমি এবাড়ির কাজের লোক ছিলে, আছো, আর তাই থাকবে। তোর চোখে জল কেন রে মা? ওই যে আমার তো খুব আনন্দ হইতেছে গো, এই তোমাকে কইতাছি না এই কথাগুলা, তৃপ্তিতে তোমাকে একেবারে মন জুড়ায় যাইব, সেই খুশিতেই তো চোখে জল আইতেছে গো। তোর শাশুড়ি উনি জানেন তুই কোন গায়ের মাইয়া? না মামি, এখনো জানেন না, তবে জানলে কোনো সমস্যা হইব না গো। ওনারা খুব ভালো মানুষ, আমার মাইনা নিব। আচ্ছা, এই যে ছোট বাবু কাউরে কিছু না বইলা কইয়া তরে একেবারে বিয়া কইরা ঘরে গিয়ে তুললেন, হ্যাঁ ওই বাড়ির লোকে কিছু কয় নাই তরে? আরে না না, সবাই প্রথমে একটু অবাক হয়েছিল বটে, কিন্তু তারপরে আমার মাইনা নিছে। তোর শাশুড়ি তারে নিজের হাতে বরণ করছেন? হ্যাঁ, উনি না করলে আর কে করবে? বাবা, বেশ বেশ। তা সেটাই সব চাইতে বেশি ধরে কে ভালোবাসে? হ্যাঁ, কাল তোমাকে বলেছিলাম তোমার শরীরে বিয়ের আর কোনো চিহ্ন আমি দেখতে চাই না, তারপরেও তুমি সিঁদুর পরেছো, হাতে শাখা পলা পরেছো। সবাই নিজের নিজের মতো কইরা ভালোবাসে, তবে ওই পিসিমণি, কয়না দিদি আর বৌদিমণি এরা একটু বেশি ভালোবাসে। আর ছোট বাবু তিনি ভালোবাসেন তো তোরে? আসলে তুমি কি চাইছো জানো? তুমি চাইছো কাজকর্ম কিছু না করে আমার স্ত্রী হয়ে এই বাড়িতে বসে সারাটা জীবন কাটিয়ে দেবে। এটাই তো তোমার জীবনের আসল উদ্দেশ্য, তাই তো? রিমলি, আজ থেকে এই বাড়িতে থাকার সমস্ত অধিকার তুমি হারিয়েছো।
ভালোবাসে না মামি, কেউ বাসে না। আমার বিয়া সেইটা মিথ্যা মামি, একদম মিথ্যা। জানি বাবু আমারে অষ্টমঙ্গলার জন্য নিয়ে আসে নাই মামি, সারা জীবনের জন্য এখানে রাইকা যাইতে আইছে। মা রিমলি, রিমলি রিমলি, আরে এই মায়া, কি শোধাই তোরে আমি? মামি তুমি ঠিক আছো তো মামি? কেন আমার কি হইব? তাইলে এতক্ষণ যে ভাবলাম আমি মামিরে সব সত্যি কয়া দিছি, সেইটা আমার কল্পনা? কি রে, আরে চুপ কইরা বইসা আসোস কেন? কি হইছে ক দেখি। রিমলি, আরে মা, ওই ছোট বাবু তোরে ভালোবাসেন তো মা? দেখ মা, মায়া মানুষের বিয়া হইয়া গেলে তার স্বামীর সোহাগই তার সব চাইতে বড় অলংকার। স্বামী যদি ভালোবাসে তাহলে সকল বাধা একেবারে হাসতে হাসতে পার করে দেওয়া যায়। ছোট বাবু ভালোবাসেন তোরে, তাই না? হ্যাঁ গো, গাড়ি বাবু আমারে মাথায় কইরা রাখেন। ভালোবাসা কেমন হয় তা তো আমি জানি না মামি, তবে উনি আমার ভালো মন্দ সবকিছুর খেয়াল রাখেন। শুধু একটু লাজুক আর একটু অভিমান, এই আর কি। তোদের ওই বাড়িতে তো অনেক কাজের লোক আছে, তোরে নিশ্চয় কোনো কাজে হাত লাগাইতে হয় না? কি কস মা? এই যে মেয়ে, সকাল থেকে তো অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিস, এখন যা রান্না কর দেখি। দেখছিস তো আজকে আমার ছেলে অনেক দিন বাদে বাড়িতে ফিরেছে, আজকে ও যা যা খেতে চাইবে সব রান্না করবি। শুনেছ নিশ্চয়ই আমাদের একটা ডিনার ইনভিটেশন আছে আজ। আজ আমি সৃজাদের বাড়িতে এই শাড়িটা পরে যাব উদয়ের বিয়ের ব্যাপারে কথা ফাইনাল করতে। জুতোর র্যাক থেকে এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে এমন একটা জুতো বার করে ভালো করে পরিষ্কার করে রাখো। আরে আর গয়ো না মামি, ওখানে তো বয়া বয়া খাইতে খাইতে আমার কোনো পিঠে ব্যথা হয়ে গেল। একখান কাজের কথা কই এবার 5-6 জন চলে আসে। রিমলির কথা শুনে মনে হইতেছে সেদিন আমি যা দেখছিলাম হয়তো তার ভুল মনে করছি। ইয়া যাও কইতাছে অহন তা যদি সত্য হয়,
আমার নিজের বোঝনের ভুল হয় তাইলে তাইলে বড় শান্তি পাই ঠাকুর। তোর মুখ থেকে কথাগুলান শুই না কতখানি স্বস্তি পাই আছি এ তোরে আমি বলে বুঝাইতে পারুম না। আমার ঠাকুরের কাছে প্রার্থনা করুন দেখবে রাজরানী হইয়া থাক। রাজরানী তো দূর মামি, আমি সে ওই বাড়ির পাটরানী হয়েও থাকতে পারলাম না। শিব শম্ভু। সাধু বাবা, সত্যি বাবা, আমরা তো ভাবতেই পারতেছি না কতদিন বাদে আপনি আমাকে গায়ে আইলেন। এত আনন্দ হইতেছে, ভাবতেই পারতেছি না যে আপনি আমাকে মধ্যে খাড়ায় আছেন। হ্যাঁ, একদিন কোথায় আসলেন বাবা আপনি? তোমরা নমস্কার করো বাবারে। যাও যাও যাও, টগর ভাই একটু মোরা খান নিয়ে না যা। হইতেছে কি, একটুখানি তুমি ওই মিষ্টি জলের ব্যবস্থা করো না। কতদিন বাদে আপনি দেখা পাইলাম সাধু বাবা। যা দুর্ভোগের দিন গেছে আমাগো, ভাবছিলাম আপনি আমাকে উপর রুষ্ট হয়েছেন, তাই বোধ হয় আর আমাকে এখানে আসেন না। আজ আপনি স্বয়ং চলে আইছেন, ব্যাস আমাকে আর কোনো চিন্তা নাই। এখন থেকে আমাকে সব দায়িত্ব আপনার, সব দায়িত্ব আপনার সাধু বাবা। আসেন আসেন বাবা, আসেন, বসেন 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 বাবা, বসেন বসেন। ছোটবাবু, উনি হইতেছেন শঙ্কর বাবা, সাক্ষাৎ যোগী পুরুষ। অনেকদিন পরে আমাকে গায়ে আইছেন। বড়বাবু মানে আপনার বাবাও শঙ্কর বাবারে খুব শ্রদ্ধা করতেন। কি বলছেন এটা কি? সে তো অনেক আগের কথা, মানে বাবার সময় উনি ছিলেন। তাহলে আর কইতেছে কি, উনি একেবারে ত্রিকালদর্শী যোগী পুরুষ। মানে কারোর মুখ দেখলে পরে উনি একেবারে অতীত বর্তমান ভবিষ্যৎ সহ গড় গড় কইরা বলে ফেলাতে পারেন। হ্যাঁ, আমার যে কি আনন্দ হইতেছে এই খুশির দিনে আমাকেও গায়ে আইসা উনি আমাকেও বাড়িতে পা রাখছেন, এই যে কত বড় আশীর্বাদ। কিন্তু আমি একটা কথা ভাবতেছি, বাবা তো বিনা কারণে কখনো আমাকে ওই গায়ে আসেন নাই। ওনার আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যা, তোরা ঘরে যা, আমি কিছুক্ষণ পরেই চণ্ডী মণ্ডপে গিয়ে তোদের কাছে আসছি। তোরা যা। বাবা একটু জল মিষ্টি আনছি, মুখে দেন। নিয়ে যা।
এদিকে আয়। আমাকে কেন ডাকছে সাধু? একদম না। যাতে মন সাড়া দেবে না সে কাজ একদম করবি না। যেখানে মনের সায় নেই সেখানে মাথা ঝোঁকাবি না। মনের কথা শুনে চল। তোর বাপের মুখটা তো একেবারে কেটে বসানো রে তোর মুখে। মনে হচ্ছে যেন তোর বাপকে দেখছি, কিন্তু তোর মনটা এত চঞ্চল কেন বলতো বাবা? সবাই বলছেন আপনি তো ত্রিকালদর্শী, আপনি নিশ্চয়ই জানবেন, তো আপনি বলুন কারণটা কি? মনের গোপন কথা না কহিও যথা তথা। তোর মনে কি চলছে সেটা সকলের সামনে বলে দিলে ঠিক হবে রে ছেলে। বাবা, আমগো মায়ার রিমলিরে বিয়া করছেন ছোট বাবু। আইস ওদের অষ্টমঙ্গলা বাবা। ওরে, সেই জন্যই তো আমার এখানে আসা। ওরে ছেলে, আগে মন স্থির কর। তুই তো ভাগ্যবান রে, জীবনে এমন একজনকে সঙ্গিনী পেয়েছিস যে তোকে অন্ধকার থেকে টেনে তুলে আলোর দিশা দেখাবে। এক কাজ করতো বাবা, নিজের হাতটা একবার নিজের চোখের খুব সামনে তুলে দেখতো, কোনো রেখা দেখতে পাস কিনা। পাবি না। ঠিক তেমনি আমরা আমাদের মনের খুব কাছাকাছি মানুষকে খুব কাছ থেকে চিনতে পারি না। কারণ কি জানিস? আমাদের মনের কালো ধোঁয়াশা তাকে আচ্ছন্ন করে রাখে। আমরা শুধু মনের মানুষকে খুঁজে বেড়াই। এবার তোর মনের কালো ধোঁয়া সরবে। খুব শিগগিরই তুই তোর মনের মানুষকে খুঁজে পাবি রে। এই মেয়ে তোর জীবনে ভালোবাসার জোয়ার নিয়ে আসবে। তোরা তো রাজ্য টোকরে, আমি কে? স্বয়ং ঈশ্বর তোদের গাঁট ছড়া বেঁধেছেন। পিসিমণি, তোমরা এই বিয়েটাকে এতটা সিরিয়াসলি কেন নিচ্ছ?
মমের কাছে শুনলে তো রিমলিকে উদ্ধার করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি ছিল, দ্যাটস অল। একটা কথা ভালো করে তুমি মাথায় ঢুকিয়ে নাও, তুমি এবাড়ির কাজের লোক ছিলে, আছো, আর তাই থাকবে। আর এর চেয়ে বেশি কিছু নিজেকে মনে করলে তোমার কিন্তু মুশকিল হবে। আজ যে ঘটনাটা ঘটে গেছে তার কোনো চিহ্ন আমি তোমার শরীরে আর দেখতে চাই না, এটা মনে থাকে যেন। এমন কোনো অশুভ শক্তি নেই যে তোদের আলাদা করবে। দুনৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করিস না রে ছেলে, তাতে ভরা ডুবির সম্ভাবনা থাকবে। মন চঞ্চল হয়, সোনার নৌকো ছেড়ে কেউ কি লোহার নৌকোয় পা দেয় রে ছেলে? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শ্রীজাকে আর কষ্ট দেব না। I'm giving you my word. আপনি কে জানি না, তবে ত্রিকালদর্শী যে নন সেটা তো বুঝতেই পারছি। নাহলে আপনি ঠিকই বুঝে যেতেন রিমলির সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক আজই শেষ হয়ে যাচ্ছে। ওকে আমি এখানে রেখে যেতে এসেছি। তোর দোষ না, আমাদের মন মাঝে মাঝে বিপথগামী হয়, কিন্তু স্বয়ং ঈশ্বর আবার আমাদের মনকে সঠিক পথে নিয়ে আসেন। তুই মনে মনে যা চাইছিস তা হবে না রে ছেলে। অনেক অনেক দেরি হয়ে গেল, আমি এবার যাই। এটা কি কইরা হয় ছোটবাবু? আপনি অষ্টমঙ্গলায় আইছেন, আড়াইটা দিন তো এখানে থাকার কথা, আপনি এইটা কি কইরা হইব কন্ত? আপনি চিন্তা কেন করছেন? রিমলি তো এখানেই থাকছে, আমি কলকাতায় ফিরে যাব। ও মামা, তুমি না ওনারে থাকতে কই না মামা। দেখো ওনার তো এরকম কষ্ট করে থাকুনের অভ্যাস নাই। এখন তুমি জোরাজুরি করলে উনি বোধহয় রাজিও হয়ে যাইবেন, কিন্তু তাতে তো ওনার কষ্ট হইব, তাই না? ওনার কষ্টটা তো আমি বুঝি। আমি কইতেছিলাম কি, ওই রাজুরে কইয়া একটা টেবিল ফ্যানের ব্যবস্থা আমি কইরা ফেলাইতে পারি, যদি তাইলে উনি রাতটুকু থাইকা যান। আরে তোর মামা না দিন দিন কেমন আমাকে ঘন্টুর মতো ছোট হইয়া যাইতেছে। আরে তুমি এরকম এরকম বায়না করো কেন? একটু 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 বোঝো। রিমলি যখন কইতাছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, নইলে ছোটবাবু থাকলে সব থেকে বেশি খুশি তো ওই হইতো নাকি? আচ্ছা তুমি একটু ভাইবা দেখো, মুখুজ্জেদের বাড়ির পোলাও নিয়ে আমগো বেড়ার বাড়ি এইখানে ওনার থাকা কি সম্ভব? জামাইবাবু, ও জামাইবাবু, আজকের দিনটা আমাদের গ্রামে থেকে যাও না। ও জামাইবাবু, তুমি চলে গেলে রিমলিতে খুব মন খারাপ হবে। ও জামাইবাবু, আজকের দিনটা আমাদের গ্রামে থেকে যাও না। ও জামাইবাবুকে ছাড় তো। জানি ছোটবাবু আপনার এখানে থাকতে অসুবিধা হইব, কিন্তু আজকের দিনটায় আপনারে ছাড়তে আমাকে মন চাইতেছে না। মানে শঙ্কর বাবা কয়া গেলেন আপনার কপালে ভাড়া আছে,
শঙ্কর বাবার কথা আমরা সবাই খুব মানি, তাই কইতেছিলাম যে আজকাল রাতটা যদি আপনি থাইকা যান কাল ভোর ভোর না হয়। ও মামা, একটু বোঝার চেষ্টা করো না মামা। দেখো উনি তো অনেক কাজ ফেলায় আইসে এখন যদি উনি না যান তাইলে তো ওনার কাজের অসুবিধা হইব, তাই না? ওনারে যাইতে দাও মামা, একটু একটু বোঝো। একেবারে ঠিক কথা কইতাছে তোর রিমলি। উনি কাজের মানুষ, ওনারে এমন করে আটকায় দেওয়া এ আর ঠিক হইব না। তুমি একটু বোঝো। বেশ, তোমরা যখন সবাই কইতেছ তখন আর আমার কথায় তো কিছু হইব না। তাইলে পরে ছোটবাবু আমি কি কই, এই বেলা থাকতে থাকতে আপনি বাইরে পড়েন, রাস্তার অবস্থা তো ভালো নয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার এখন বেরিয়ে পড়া উচিত। মাগো, জামাইরে গাড়ি অবধি একটু আগে দিয়ে আয় না। যা জামা, সঙ্গে যা যা। কি করতেছেন এটা কইছে না। না 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 ছোটবাবু, ভালো হোক আপনার, ভালো থাকেন আপনারা। ছোটবাবু, আমি রিমলির মুখ থেকে সবটা শুনছি। আমরা কেন এইখানে আইছি, আমাদের মধ্যে কি হয়েছে, দয়া কইরা সেটা আমার মামা মামিরে কইবেন না, তাইলে ওনারা খুব খুব কষ্ট পাইব। দয়া কইরা আমারে শেষ অনুরোধটুকু রাখেন। রিমলি আপনাকে সবকিছু বলে দিয়েছে? কইছে তো, আমার মায়া আমারে কইবে না তো কারে কইবে? কইছে কইছে আমগো গরিবের ভিটা দেখা আপনাকে রাজপ্রাসাদের লোকই হইয়া গেছে সে। কি কম ভাগ্যের কথা? কি অবস্থার মধ্যে বিয়া হয়েছিল এত আমরা জানি। হটকারিতার মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে মায়ারে ঘরে তুললেন। আপনার ঘরের লোকজন তারে মাইনা নিছে, ভালোবাসে, কি কম কথা ছোট বাবু? তুমি এবাড়ির কাজের লোক ছিলে, আছো, আর তাই থাকবে। আজ যে ঘটনাটা ঘটে গেছে তার কোনো চিহ্ন আমি তোমার শরীরে আর দেখতে চাই না। এই, এটা কি? হোয়াট ইজ দিস ননসেন্স? লস্যি ওই ছোট ম্যাডাম তো কইলে না। রিমলি কইছে আমারে, আমি শুনছি কেমন কইরা আমগো আদরের মাইয়াটারে আপনারা সকলে মিলে একেবারে ভালোবাসায় ভরায় দিছেন, আপন কইরা নিছেন, মাইনা নিছেন। আমরা চক্ষু দিয়া দেখি নাই, তাতে কি কানে শুনছি তো, একে কম শান্তির কথা? ছোটবাবু, ছোটবাবু, কই আমগো রিমলিরে আবার কবে লইতে আইবেন? এই তো সবে আইলাম, এখনই তারাই দিবা? থাকি না আরো কয়েকটা দিন? ও না না সিসি, কি কথা কয় মায়া? দেখো না মায়া, তোমার নিজের বাড়ি, এরকম কথা কয় না মা, এরকম কথা কয় না। সি কারি বাবু যখন সময় হইব, কারি বাবু ঠিক নিয়ে যাইব আমারে।
কি গাড়ি বাবু আইবেন তো? এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। ছোটবাবু যাই কয় না, আপনি কয়েন আসি। তাহলে আসি। যখন তখন সব সময় দুজনের মধ্যখানে গিয়ে খাড়ায় পড়ে। না না কি ঠিক আছে, দেখছিস না জামাই বাবু যায় এখন, যা ওরে ঘরে লইয়ে যা। চল ভাই, রিমলি দিদি এক্ষুনি চলে আসবে, চল। দুর্গা দুর্গা। রূপজিৎ, তুমি আজকের মিটিংয়ের মিনিটসগুলো রেডি করে ফেলে আমায় মেল করে দাও, কেমন? আর প্রতীকের রেস্টুরেন্টের কাজটা যতটা তাড়াতাড়ি এগোনো যায় সেটা দেখো। ওকে বৌদি। সত্যি বলছি রূপজিৎ, এই কদিনে না প্রতীক অনেস্টলি আমার মনটা জয় করে ফেলেছে, সিরিয়াস। ওই তো গাড়ি বাবুর গাড়ি। গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু। MOM মম, বড় ম্যাডাম। কিন্তু গাড়ি বাবুর ফোনটা এইখানে কেন? বড় ম্যাডাম যদি আবার কিছু মনে করেন, ফোনটা ধরা কি ঠিক হইব? কিন্তু গাড়ি বাবু এইখানে ফোনটা রেখে কই গেলেন?
বড় ভাড়া আসতে চলেছে। এমনকি ওর জীবনহানির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এই কি কইতাছেন সাধু বাবা? ঠিকই বলছি, ওর জীবনহানির সম্ভাবনা রয়েছে। সাধু বাবা, এর কি কোনো প্রতিকার নাই? ও, আপনি তো ত্রিকালদর্শী, তাহলে তো প্রবলেম সলভ। কি প্রতিকার শুনি? তোর স্ত্রী রিমলি, ওই তোকে বাঁচাবে। গাড়ি বাবু, গাড়ি বাবু! Excuse me. Excuse me. হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ বলুন। আমি উদয় মুখার্জি, তানিশা মুখার্জির ছেলে। উনি আমার পেশেন্ট, প্লিজ ওনাকে এক্ষুনি অ্যাডমিট করুন, প্লিজ, ইটস আর্জেন্ট। দেখুন, তানিশা মুখার্জির কাছ থেকে আমাদের কাছে অর্ডার আছে, ওনার রেফারেন্সে কেউ ভর্তি হতে এলে আমরা যেন তাকে অ্যাডমিট না করি। সরি। হোয়াট? এবার খেলাটা দেখ দাদা ভাই, কিভাবে সবাইকে খেলায়। ওকে তানিশা মুখার্জি রেফারেন্স লাগবে না, বাট জাস্ট লুক এট হার। একবার পেশেন্টটাকে দেখুন, এত ক্রিটিক্যাল অবস্থা। আপনারা প্লিজ কিছু করুন, আমি হাত জোড় করছি আপনাদের কাছে, প্লিজ অ্যাডমিট করুন। এ কি? এ তো পুলিশ কেস। দেখুন, হবে না, কারণ শেষে আমি প্রবলেমে পড়ে যাব। আর তাছাড়া আপনাদের পেশেন্টকে অ্যাডমিট করার আগে পুলিশ ইনফর্ম করতেই হবে। আর যতক্ষণ না পুলিশ ইনফর্ম করবেন আমরা কিন্তু পেশেন্টকে ভর্তি নিতে পারবো না। আর যেখানে তানিশা মুখার্জির বারণ আছে। তানিশা মুখার্জি, পুলিশ? আপনারা কি মানুষ? আপনাদের মধ্যে সামান্য হিউম্যানিটি নেই? আরে দেখতে পাচ্ছেন পেশেন্ট আর বাঁচবে না, তার মধ্যে পুলিশ রেফারেন্স এসব কি বলছেন আপনি? আরে দেখতে পাচ্ছেন না পেশেন্টটা চোখের সামনে আপনাদের ডিটোরিয়েট করছে। পরিষ্কার করে শুনে রাখুন, রিমলির যদি কিছু হয় না আমি আপনাদের ছাড়বো না। আজ আর তোর কোনো কথাই কাজে দেবে না দাদা ভাই। তোকে দেখে না আমার বড্ড কষ্ট হচ্ছে রে। দেখ দেখ দেখ, রিমি কেমন শুয়ে আছে দেখ, বড্ড খারাপ লাগছে রে দাদা ভাই। কিন্তু কি করব বল, এটা যে আমায় করতেই হবে। রিমলি আমার গায়ে হাত তুলেছিল না,
আজ ওর উপরে যাওয়ার পাকাপাকি ব্যবস্থা করে দিলাম। উপরে গিয়ে সুখে থাকো রিমলি। আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। কি ব্যাপার? কি ব্যাপার এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, আসলে ডক্টর ডক্টর ও আমার পেশেন্ট, আমি নিয়ে এসেছি। আসলে ওকে কুন্ডারা খুব পিটিয়েছে, ওর খুব ক্রিটিক্যাল অবস্থা, ওকে ট্রিটমেন্ট না করলেও বাঁচবে না স্যার, প্লিজ। আর উনি বলছেন পুলিশকে ইনফর্ম না করলেও ট্রিটমেন্ট শুরু করা যাবে না। আপনি প্লিজ কিছু করুন, প্লিজ প্লিজ, রিকোয়েস্ট। আপনাদের জন্য হাসপাতালের এত বদনাম, পেশেন্টের জীবন আগে না ফর্মালিটিস? আই উইল সি ইউ, তারপর দেখছি আপনি কোন ফর্মালিটিস পূরণ করেন। নার্স, নার্স, কিচ্ছু হবে না, ইমিডিয়েট পেশেন্টকে ওটিতে নিয়ে যাও, কুইক। শুনুন, যত তাড়াতাড়ি পারেন আপনি ফর্মালিটিসগুলো ফিল আপ করুন প্লিজ। পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল, ইমিডিয়েট অপারেশন না করলে ওনাকে বাঁচানো যাবে না। একটা কথা, বন্ডে সই করে দিন। বন্ডে সই না করলে কিন্তু অপারেশন করা যাবে না। প্লিজ কুইক, ডু ইট ফাস্ট। দূর দূর, এত ভালো প্ল্যানটা চাললাম, দিল সব বানচাল করে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই। এই প্রতীককে তো এখনো চেনো না উদয় মুখার্জি। প্রতীকের পকেটে সবসময় প্ল্যানের অনেক অপশন থাকে। প্ল্যান এ ফেল করেছে তো কি হয়েছে, প্ল্যান বিটা তো এখন আছে। লেটস স্টার্ট প্ল্যান বি। হ্যালো জেঠিমণি, তোমাদের এক্ষুনি সানফ্লাওয়ারে আসতে হবে। আরে না না, লেট করলে চলবে না, এক্ষুনি আসতে হবে, এমার্জেন্সি, তাড়াতাড়ি আসো। Let's start plan B. আপনি পেপারসগুলো রেডি করুন, আমি আসছি। তুই এখানে কি করছিস? দাদা ভাই, আরে আরে দেখ না, আমার বন্ধু ও এখানে অ্যাডমিট আছে, তাই জন্য এসেছি। কিন্তু তুই এখানে কি করছিস? কারোর কিছু হয়েছে দাদা ভাই? মম তোদের কিছু বলেন? কি নিয়ে বলতো? রিমলি কি নিয়ে? রিমলি মানে কেন, কি বলবে? মানে রিমলির কিছু হয়নি তো? রিমলির খুব খারাপ অবস্থা প্রতীক। আসলে ও আমাকে বাঁচাতে গিয়ে ওর একটা ম্যাসিভ ইনজুরি হয়ে গেছে। এখন জানি না শেষ পর্যন্ত কি হবে। এখন সবকিছু ডিপেন্ড করছে ডক্টর আর ভগবানের ওপর। কি বলছিস দাদা ভাই? হ্যাঁ রে প্রতীক, হ্যাঁ। ডক্টর বললে ইমিডিয়েটলি ওকে অপারেশন করতে হবে। এখন জানি না কি হবে।